নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো জেক্সপো নাকি ভোকলেট কোনটা সব থেকে বেশি ভালো হবে, কোনটাতে চাকরির সুবিধা বেশি আছে এবং কোনটাতে কম আছে। তো এটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তোমরা যারা এবছর ভর্তি হতে যাচ্ছ, তো ভর্তির আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা এই ভিডিওটা একটু দেখো, কারণ এখানে এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে অ্যাকচুয়ালি জেক্সপো নাকি ভোকলেট কোনটা ঠিক আর কি হবে আমাদের জন্য, এবং ইন ফিউচার কোনটা করলে পরে আমাদের জব অপরচুনিটি সব থেকে বেশি হবে। তো প্রথমত দেখো ভাই, জেক্সপো হচ্ছে আমাদের একটা এর যে কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, তো কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস করার পরে। মাধ্যমিকে একটা ক্রাইটেরিয়া থেকে থাকে নাম্বারের, তো সেই 33% মতো আমাদের নাম্বার লেগে থাকে। যদি তার উপরে নাম্বার থাকে তো তোমরা এর ফর্ম ফিল আপ করতে পারবে জেক্সপোর। এটা সম্পর্কে একটু দেখতে হবে এখন এটা দিয়েছে কিনা, এই ক্রাইটেরিয়াটা আছে কিনা, তবে এরকম কিন্তু একটা লেগে থাকে। তো জেক্সপোর ক্ষেত্রে ভাই যদি তোমাদেরকে বলি, তো জেক্সপো হচ্ছে আমাদের একটা 3 বছরের কোর্স, আর ভোকলেট হচ্ছে আমাদের একটা 2 বছরের কোর্স। জেক্সপোতে ভর্তির জন্য মাধ্যমিক লাগে, আমাদের মাধ্যমিক পাস শুধুমাত্র। আর ভোকলেটে অ্যাডমিশনের জন্যও আমাদের যে কোয়ালিফিকেশন লাগে সেটা 10th পাস করার পরে তোমার কাছে 2 বছরের যদি আইটিআই করা থাকে তাহলে তুমি এখানে ভর্তির জন্য ভোকলেট মাধ্যমে তুমি আসতে পারো। আর যদি তোমার আইটিআই করা না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ভোকেশনাল যদি তোমার পড়াশোনা করা যদি থাকে, উচ্চ মাধ্যমিক যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে ভোকলেটের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবে আমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজগুলোতে। এছাড়া তোমরা যারা সায়েন্স স্ট্রিম থেকে আছো তোমরাও কিন্তু ভোকলেটের মাধ্যমে এখানে আমাদের ডিপ্লোমা কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। তবে মেইন কথা হচ্ছে আমাদের, এটা তো গেল আমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে, কিন্তু কোনটা সব থেকে বেশি ভালো হবে। দেখো এখানে যদি আমি একটু বয়সের দিকটা বলি, এটা তো কোয়ালিফিকেশন সম্পর্কে বললাম। দেখো সাধারণত 12th পাস করার পরে যখন আমরা ভোকলেটে আসব বা জেক্সপোতে যদি যাই আমরা 12th পাস করার পরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। কারণ জেক্সপোতে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 3 বছর পড়াশোনা করতে হবে। আর এদিকে যদি আমরা ভোকলেটটা পড়ি তাহলে 2 বছর করলে পরে আমার 1 বছর সেভ হচ্ছে, অর্থাৎ 1 বছরে কিন্তু আমি একটা চাকরি পেতে পারি, ঠিক না? কিন্তু জেক্সপোর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ 1 বছর কিন্তু আমাদের এখানে অবশ্যই সেভ হচ্ছে। এবার যদি আমি জেক্সপোর কথা যদি বলি, 12 পাসের তো এটা আমি কথা বললাম। এবার যদি আমি মাধ্যমিক পাস স্টুডেন্টদের কথা বলি, যারা সবেমাত্র মাধ্যমিক পাস করেছো, তো তোমাদের জন্য তো জেক্সপোই ভালো হবে, এটা নিয়ে কোনো আর কি এখানে ডাউট নেই। কিন্তু 12 পাস তোমরা যারা আছো তোমাদেরকে যদি আমি সাজেশন যদি করি, তো আমি যদি সাজেশন যদি করি, তাহলে আমি তোমাদেরকে এটাই বলবো যে ভাই তোমরা ভোকলেটের থেকে জেক্সপোর দিকে একটু কিন্তু বেশি ফোকাস রাখো। অনেকে তোমরা বলবে এটা কীরকম কথা হলো। দেখো আমরা যদি এখানে, যেহেতু আমি তোমাদেরকে চাকরির সুবিধার কথা বলছি এবং সেটাও কিন্তু সরকারি চাকরির কথা বলছি, তো দেখো যখন আমাদের ভ্যাকেন্সি বের হয় এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের, জেইর যখন ভ্যাকেন্সি বের হয় বা সুপারভাইজার লেভেলের যখন ভ্যাকেন্সি বের হয়, তখন দেখা গেছে অনেক যে এক্সাম আছে আমাদের, অনেক যে আমাদের আর কি অর্গানাইজেশন আছে, অনেক যে আর কি আমাদের চাকরি আছে, সরকারি চাকরি, যখন ফর্ম ফিল আপ হয়, যখন ফর্ম বের হয়, তখন সেখানে কিন্তু একদম ডিটেলসে ভালো করে কিন্তু সাফ করে লেখা থাকে যে তোমরা যারা পলিটেকনিক বা ডিপ্লোমাতে পড়াশোনা করেছো এবং তোমরা যারা 3 বছরের কোর্সে পড়াশোনা করেছো, শুধুমাত্র তারাই এখানে অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমরা অনেকে বলবে যে যেহেতু এটা আমরা ভোকলেটে ভর্তি হয়েছি, তো ভোকলেট আমাদের 2 বছর, তো এদিকে তো আমাদের 1 বছর এটা আমাদেরকে অটোমেটিক দিয়ে দেবে। হ্যাঁ, এটা তোমরা যদি কেউ এরকম ভেবে থাকো তো এটা সত্যি ভাই, যে 2 বছর পড়ার পরে তোমাদের যে 1 বছর যে নেই, 1 বছর যে তোমরা করবে না এখানে পড়াশোনা, সেটা তোমাদেরকে দেবে, কিন্তু সব জায়গায় কিন্তু দেয় না ভাই। সেটা দেবে, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট।
আমি বলছি না যে ইকুইভ্যালেন্ট নয়, যে এক্সপোর ইকুইভ্যালেন্ট নয়, এটা আমি বলছি না। 3 বছরে যারা পড়াশোনা করবে তার ইকুইভ্যালেন্ট কিন্তু আমাদের ভোকলেট 2 বছরের কোর্সটাও, অর্থাৎ 2 বছরের কোর্সটাও সমান কিন্তু অধিকার আছে। কিন্তু কিছু কিছু সরকারি চাকরি যখন ফর্ম ফিল আপ বের হবে, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা কিন্তু নিজেরাও দেখে নিতে পারবে, কিছু কিছু এমনও ভ্যাকেন্সি আছে যেখানে আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের যে কোয়ালিফিকেশন, সেখানে 3 বছরের যে 3 বছরের আমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা কিন্তু আমাদের এখানে তারা চায়। এবং সঙ্গে কিন্তু ভাই এটা লেখা থাকে, যদি কোথাও এটা লেখা থাকে, ভালো করে শোনো, কিন্তু কোনো কমেন্ট করার আগে ভালো করে শোনো, যে যদি 3 বছরের শুধু ডিপ্লোমা চায়, যে 3 বছরের ডিপ্লোমা বা ইকুইভ্যালেন্ট যদি বলে, যদি 3 বছরে চেয়ে থাকে শুধু, আর কোনো কিছু লেখা নেই, তাহলে সেক্ষেত্রে সেখানে ভাই তোমরা যারা ভোকলেটের স্টুডেন্ট আছো তোমরাও সেখানে ফর্মটা ফিল আপ করতে পারো। কিন্তু যদি 3 বছর লেখাটা থাকার পরে নিচে যদি আবার লেখা থাকে যে যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হয়েছো ডিপ্লোমাতে, পলিটেকনিকে, তারা এখানে ভর্তি হতে পারবে না, নট এলিজিবল। ঠিক, ল্যাটারাল এন্ট্রি নট এলিজিবল, অর্থাৎ তোমরা যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে যাচ্ছ ভোকলেটের মাধ্যমে, তোমাদেরকে কিন্তু কিছু কিছু জায়গায়, আমি প্রত্যেকটা জায়গার কথা বলছি না, বেসরকারি জায়গার কথা তো আমি বলবোই না, কারণ ওখানে তোমাকে নিয়েই নেবে বেসরকারি চাকরির ক্ষেত্রে। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কিছু কিছু জায়গায়, সেটা অনেক কম মানে জায়গায় এরকম হয়ে থাকে, কিন্তু হয়ে থাকে এরকমটা, যে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যারা তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো ভোকলেটে ডিপ্লোমাতে, তাদেরকে কিন্তু এখানে কিছু কিছু সরকারি চাকরিতে তাদেরকে নেয় না, তাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য বলে তারা মনে করে না এখানে। তার জন্য আমি বলবো যে তোমরা যারা মাধ্যমিক পাস আছো তোমরা অবশ্যই জেক্সপোর মাধ্যমে আসো, এবং তোমাদের কিন্তু একটা জব অপরচুনিটি সব থেকে বেশি কিন্তু খুলে যাবে। যদি আমি এই দিকটার দিকে যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে কিন্তু ভোকলেটকে আমরা একটু নিচে রাখবো এবং জেক্সপোকে কিন্তু আমরা সামনে রাখবো সরকারি চাকরির দিক দিয়ে। এবং যে দিকটা আমি তোমাদেরকে বললাম এই দিকটা কিন্তু হয়ে থাকে। তবে হ্যাঁ, এটা ইন ফিউচার কি হবে না হবে সেটা আমিও বলতে পারি না, বা হয়তো আমরা কেউই এটা সম্পর্কে জানি না। তবে আমরা যদি বিগত বছরগুলোতে দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পেয়েছি এরকম যে যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশনের নিয়েছে ভোকলেটে, এমন কিছু কিছু সরকারি চাকরি আছে সেখানে ফর্ম ফিল আপ করতে দেয় না ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টদেরকে। কিন্তু তারপরেও আমি বলবো যে সব থেকে বেশি ভালো যদি কোনটা তোমরা বলো, তো যারা মাধ্যমিক পাস করার পরে আসছো তাদেরকে আমি বলবো ভাই তোমরা জেক্সপোতেই আসো, জেক্সপোতেই তোমাদেরকে আসতে হবে, এবং জেক্সপোটা কিন্তু তোমাদের জন্য সব থেকে বেশি ভালো হবে। এবং ভোকলেটটা যারা তোমরা 12 পাস করার পরে আসছো, এবং যদি তোমাদের হাতে ভাই 1 বছরের সময় যদি নষ্ট হলেও যদি বেশি যদি তোমাদের সময় চলে যায়, তারপরে যদি তোমাদের কোনো কিছু মানে অতটা কিছু মনে যদি না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি জেক্সপোতে আসতে পারো। তবে আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দেখো ভাই, কিছু কিছু জায়গায় বলে, কিছু কিছু সরকারি জায়গায় আমাদের ভোকলেটের ল্যাটারাল এন্ট্রিটা নিয়ে থাকে না। ইন ফিউচার কী হবে জানি না, তবে এই মুহূর্তে নিয়ে থাকে না। তবে সেটা সেই কিছু কিছু জায়গাটা আমরা ছেড়ে দিলাম, বাদবাকি যে জায়গাগুলো আছে যেমন রেল আছে, যেগুলো বড় বড় জায়গা আছে, সেগুলোতে কিন্তু ভোকলেটের স্টুডেন্টদেরকে কিন্তু নিয়ে থাকে। ভোকলেটের মাধ্যমে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেয় তাদেরকে কিন্তু নিয়ে থাকে বেশিরভাগ জায়গায়। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই তোমরা যারা 12 পাস করার পরে আসছো, তোমরা অবশ্যই ভোকলেটে কিন্তু আসো, এটা আমার সাজেশন। কারণ 1 বছর সময় যদি তোমরা নষ্ট করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই একটা চাকরির যে ব্যাপার সেটাও কিন্তু ধীরে ধীরে অনেকটা কিন্তু সময় পরে গিয়ে তোমরা চাকরিটা পাবে, ঠিক না? 1 বছর নষ্ট মানে আরও 1 বছর পরে তুমি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো বা চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করবে। তো তার জন্য বলবো যারা ভোকলেট অর্থাৎ 12 পাস করেছো, তোমরা অবশ্যই ভাই ভোকলেটটা দিয়েই পড়াশোনা করো, ভোকলেটের মাধ্যমেই তোমরা এখানে ভর্তি হও। কিছু কিছু জায়গায় যেটা বললাম সেটা ভবিষ্যতে কি হবে জানি না, তবে এই মুহূর্তে কিন্তু এটাই আছে। এবং তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, আমি এটাই বলবো যে চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। এই চ্যানেল থেকে তোমরা রেল থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো কিন্তু তোমরা ভাই এই চ্যানেল থেকে শুরু করতে পারবে। খুব শীঘ্রই আমরা কিন্তু সে নিয়ে তোমাদেরকে
জানাচ্ছি আর কি কী নিয়ে আমরা এখানে স্পেশালি কী কোর্স তোমাদের জন্য থাকছে না থাকছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। আর এখানে আশা রাখি তোমাদের কোনো ডাউট নেই যে চাকরির সুবিধা কোনটায় বেশি আছে। চাকরির সুবিধা দেখো দুটোর ক্ষেত্রেই মানে একই আছে, শুধুমাত্র কিছু কিছু জায়গায় ভোকলেটের ছাত্রদেরকে কিন্তু নিয়ে থাকে না। হ্যাঁ, তো এইটুকুই জাস্ট। তবে আমি তারপরেও সাজেস্ট করব ভাই, ভোকলেট নিয়ে তোমরা পড়াশোনা করো 1 বছর যদি তোমরা সময় বাঁচাতে চাও। তবে যদি তোমরা বলো যে না আমি জেক্সপোর মাধ্যমেই আসতে চাই, তো তুমি সেক্ষেত্রে ভাই আসতে পারো, নো প্রবলেম, তোমাকে কেউ কিন্তু বাধা দেবে না। ঠিক, তো এটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য। আশা রাখি তোমাদেরকে যে মূল উদ্দেশ্যর জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে সেটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর তারপরে যদি কোনো জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আর আশা রাখি এখানে তোমাদের আর কোনো জানার নেই। থ্যাংক ইউ।